সাইদ হুজুরকে যদি বলা হয় 50 বছর আপনি কোরআনের তাফসীর করলেন, বুড়া বয়সে নাতি নুতকুর আপনার সেবা করবে, শুশ্রূষা করবে, আপনি জেলের মধ্যে কম্বল পাড়া মাটি ছুঁয়া থাকেন, আপনার চাহিদা কি? আপনার কি চাহিদা? আপনি কি চাহিদায় আজকে হক কথা বলে জেলের মধ্যে ঢুকলেন? সাইদি সাহেব চোখের পানি বের করে বলে, আমার চাহিদা হলো আমি মরে যাওয়ার পর আল্লাহ যেন আমারে জান্নাত দেয়। ওমর ফারুক বলে, রাখাল তোমার চাহিদা কি? তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার একটা ভালো চাকরিও নাই, তোমার ভালো বাড়িও নাই, তুমি যে উর্দুম্বা চড়াও রোদে পড়ে পড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআনের দল করো, আল্লাহর কোরআনের আন্দোলন করো, আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার, সবাই কয় না রে? রাখাল বলতেছে আমার চাহিদা। উমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ। সুবহানাল্লাহ খান। আসলে উমর কি মূর্খ? শুধু আল্লাহর কোরআন দেখার জন্যে রাখালের সাথে অভিনয় করে বলতেছে, আমি মূর্খ মানুষ, তুমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝাইলে আমি তো বুঝতে পারলাম না। এবার রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার চাহিদা, আর একটা হলো আখিরাতের চাহিদা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমর। যে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই ওমরকে শুধু এক নজর দেখতে চাই। আমি একজন রাখাল, এই দুনিয়াতে ওমরকে যদি দেখতে পাইতাম, কেন ওমরকে দেখব? ওমর হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায়, এমন ভালো নেতা দেখার দরকার আছে না নাই? আপনাদের জীবনে কি আপনারা দেখবার পাবেন? কোন পাবেন? এই রে নেতা রে। রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। কারণ হলো ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যার কারণে আমি কোরআন দিয়ে চলতে পারতেছি। সেই মহামানবকে যদি একটাবার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমি রাখালের 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? খুব খেয়াল করে শোনেন, কয়টা? 1 নম্বর চাহিদা হলো কাকে দেখবে? আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হযরত ওমরকে এক নজর দেখতে চাই। আর মরে গেলে যেন আল্লাহ জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে রাখালের হাতটা এইভাবে খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখালোকে কি পাগল, আমার ঘামা হাতে চুমা দিলে। উমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুচকি মুচকি হাসে। আপনার তো সুবহানাল্লাহ করেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। রাখাল মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না, হাসো কেন? রাখাল বলে, হাসার কারণ হলো বাকির কথা। বাকির কথা, মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা সহজে বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরে গেলে জান্নাত পাবো এটা সবাই বলতে পারে। আমার আমিনুল ভাই বহু জান্নাত বিক্রি করছে, ধরে কোন কথা ঠিক কিনা? টাকা দিল 10, বেশ তো ফসা ফস, টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। সারা জীবন নামাজ পড়েনি, বাপ মরিছে। এখন জানাজার সময় বলতেছে যে অসুস্থ হওয়ার কারণে আমার বাপ 5-6 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, কি করা যায়? তখন সাইড থেকে একজন বলতেছে, কি করবা? নবীর মাদ্রাসা একটা কোরআন দিও, একটা কোরআন দান করো, তাহলেই তোমার বাপকে আল্লাহ মাফ করবে। ওই কোরআন কিনবার যায় শোনে 500 টাকা, এত দাম। একজন কয়, পাগলা, যেখানে ওয়াজ হয় তার সাইটই বিক্রি করে রে, যেখানে মাহফিল হয় ওর সাইটই বিক্রি করে। যা তো যাই দেখে টেবিল চেয়ারলে কোরআন সব মাদ্রাসার হুজুর বসে আছে, তো ওটি যায় হয় কোরআনের দাম কত? কয় 100 দূরে দাও, 500 টাকার একটা, রেডি 100 টাকার একটা।
দুটা দাও। ওই দুটা কোরআন সে মানে কেবল দিছে হুজুর সেই দোয়া, আল্লাহ যে কোরআন দিল তাকে জান্নাত দিও, তার বাপ মা দাদা যে 14 গোষ্ঠীকে আল্লাহ জান্নাত দিও। মাহবুদ রে দুইটা কোরআন দান ওর 14 গোষ্ঠী হয় যেন জান্নাতান। ওইখানে যায় আর কয় আব্বা নামাজ না পড়ে ভালোই করছে, বাবার জন্য কোরআন দিয়ে 14 গোষ্ঠী জান্নাতত গেল। আপনারা বলেন তো হুজুর যে দোয়া করলো এটা কি লগত না বাকি? তো বাকি তো সবাই পড়তে পারে। মরে গেলে জান্নাত পাবো এই কথা বলা সহজ, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে উমর এ কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। আপনারা ফেসবুকে দেখেন নাই? ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে একজন বাবা কাঁদতেছে স্যার, বলতেছে আমি 9,000 টাকা বেতন পাই, চাউল আর সোয়াবিন তেল কিনতে সব টাকা শেষ। খালি সোয়াবিন তেল আর চাউল কিনতে আমার 9,000 শেষ। আমি একটা মাস বাজার করবো কি দিয়া? এই কইতে কইতে লোকটা পড়ে গেছে। এই কথা বলতে বলতে রাস্তার মধ্যে লোকটা পড়ে গেছে। লোকটারে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় ডাক্তার কইল স্ট্রোক কইরা মাহারা গেছে। কোরআনের বিজ্ঞাপনে লিখছে করোনা থেকে বাঁচার জন্য, করোনা থেকে বাঁচার জন্য আর দোয়া করার দরকার নাই, এখন দ্রব্যমূল্য কমানোর দরকার। ধরে কোন ঠিক কিনা ভাই? কিসের করোনা? কি করোনা? 3 বছরে মাত্র মারা গেছে 29,000। এই করোনায় 3 বছরে মারা গেছে 29,000, আর প্রতি বছর ক্যান্সার হয়ে মরতেছে 50,000। 1 বছরে ক্যান্সার হয়ে মরে 50,000। ওই দিকে সরকারের কোনো খেয়াল নাই, কিন্তু করোনা ভাক্কা করো, ভাক্কা করো। দৈনিক কত মানুষ স্ট্রোক করে মরতেছে, স্ট্রোক বন্ধ করার কোনো চেষ্টা নাই, খালি করোনা। কিসের করোনা রে? 3 বছরে মাত্র 29,000 মরছে, আর প্রতি বছর ক্যান্সার হয়ে মরতেছে 50-55,000। তো ক্যান্সার বন্ধ করা লাগবে না, খালি করোনা বন্ধ করলে হবে? তাও লিখছে কি মহামারী, মহামারী। আমার এলাকার একটা ফকির করোনা যখন বেড়ে গেল মুখত মাছ নাই, খালি ঘরে ভিক্ষা করে। আমি কইলাম বাবা ফকির 2টা মাস রেস্ট কর রে, 2টা মাস রেস্ট কর, যে হারে করোনা ঘুরতেছে তো কিন্তু ধরবি। ফকির কয় হুজুর আপনি আলেম না জানেন? আমি চমকে বললাম কে রে ভাই, জালিম কেমনে হলাম? জালিম না হলে এই কথা কন। আপনি বলেন তো এ পর্যন্ত কয়টা ফকির করোনা হয়ে মরছে? ওই সারা মুকুট ঘুমাইতে থাকে ওরাই মরছে। তা আমি কইলাম দেখি দেখি তুই থাক, এটা থাক, হাত ধরে থেকে আমি বগুড়া শহীদ মোহাম্মদের হাসপাতালে আমার এক ডাক্তার ছিল, তাকে মোবাইল করলাম, ডাক্তার সাহেব এ পর্যন্ত করোনা হয়ে মরছে কত? হুজুর 342 জন। তো 342 জনের মধ্যে ফকির কয়টা আছে? ডাক্তার খেলে হাসে। মানে হাসেন কেন? বলে হুজুর আল্লাহর রাস্তে একটা ফকিরও মরে না। সবচাইতে বেশি মরতেছে সবচাইতে শিক্ষিত দেশ আমেরিকায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমেরিকার কাছে ইউক্রেন সাহায্য চাইছে, রাশিয়া যে হারে মারতেছে, ইউক্রেন বলতেছে ভাই রে আমেরিকা আমাকে সাহায্য কর ভাই। আমেরিকা বলতেছে করোনা হয়ে যে হারে মানুষ মরতেছে ভাই, আমরা আর কোনো দেশও সাহায্য করবার চাচ্ছি না, আমরা নিজেরাই খালি বাঁচার ধান্দা করতেছি, ওরা নিজেরাই খালি বাঁচার ধান্দা করতেছে। আমি বলবো আল্লাহ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এই সকল খ্রিস্টানদেরকে করোনা দিয়ে শেষ করে দেন। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা এটা মহামারী নয়, এটা কতক ব্যক্তির জন্য আল্লাহর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আপনারা মাস্ক পরবেন, মাস্ক পরবেন, এটা করোনার জন্য নয়, এটা ধুলাবালি যেন নাকে মুখে না যায়, এজন্য সতর্ক হয়ে মাস্ক পরার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটা শুধু করোনার জন্য নয়, এটা নিজের দেহ সুরক্ষার জন্য সবসময় আপনারা মাস্ক পরবেন। বাজান গো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কোন জায়গায় রাখছে মনে আছে আপনাদের? মনে আছে? ওমর ফারুক বলে রাখাল সত্যিই যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও, সত্যই যদি দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ওয়া আমিলুস সলিহা, আল্লাহর যত নেক আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? নামাজ। ধরে কোন 1 নম্বরের নাম কি? আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা?
এ জোরে কান কোনটা? এই যুবকেরা কথা কয় না কেন? এই হাই হাই ফজরের কথা বলে এরা চিন্তা করতেছে ফজর আবার কোনটা? একটা যুবক তো আজান শোনে না, ল্যাপের মধ্যে ঢুকে যায়। জোরে কান কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনো বাজান, নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ফজর। ওমর ফারুক বলে, রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা। সামনে কাতারে যদি আদায় করতে পারো, মেহরাবের মধ্যে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোরআনের শাসন যখন চালু হবে তখন শুধু নেতা হলে চলবে না, মসজিদের ইমাম হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ কিন্তু রাখাল কান্দে নাই, খালি হাসছে। ধরে কোন ঠিক কিনা? এবার রাখাল কান্দতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলতে যে ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি অধম রাখাল কেমনে যায়? ওমর ফারুক বলে, রাখাল ভিতরে দামি আর তুমি কম দামি, এই কথা তোমার কে বুঝাইলো? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি যার কলিজায় আল্লাহর ভয় বেশি। আপনারা বলেন তো সবচাইতে দামি কে? বক্তা না শ্রোতা? অনেকে মনে করতে যে হুজুর আপনি চেয়ারে বসে টেজের উপর আছেন, আপনি হলেন দামি, আর আমরা নিচে চটে বসে আছি, আমরা কম দামি। কিন্তু জানেন না ভাই, হাসরের ময়দানে আমার মতন বহু বক্তাকে এই জিবার মধ্যে কলা দিয়া, কলা বোঝেন না যেটা দিয়ে মাছ ধরে, আর নাম কি? ওই কলা ঢোকাইয়া রশি দিয়া জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, আর আপনাদের মতন শ্রোতাকে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। জান্নাতে যাওয়ার সময় আপনারা আমাকে ডেকে বলবেন, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করে আজকে আমরা জান্নাতে যাচ্ছি, কিন্তু আপনাকে আল্লাহ জাহান্নামে কেন দেয়? আল্লাহ বলবেন, লিমা তাকুলু মা লা তাফালুন। এ বক্তা যে ওয়াজ করছে সে আমল করেনি, যার কারণে আজকে তোমরা জান্নাতে যাও। কারণ আমলের সাথে জান্নাতের সম্পর্ক, ওয়াজের সাথে জান্নাতের সম্পর্ক নাই। এজরে কোন কথা ঠিক কি না? তখন আপনারাই বলবেন, আল্লাহ যেই হুজুরের ওয়াজ শুনে আমরা জান্নাতি, আমরা যদি চাই ওই হুজুরকে জান্নাত দেন। আল্লাহ বলবে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোদের ওসিলায় ওই ভণ্ড আলেমকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তার মানে কি বোঝা গেল? আমার চাইতে শ্রোতাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি হবার পারে। ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে দামি দামি সাহাবী নামাজ পড়ে। এই ভুল ব্যাখ্যা তোমার কাছে কে করলো? সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতে, পথিক আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশার নামাজ পড়ে বাড়ি যাবা না কেন? রাখাল বলতে, বাড়ির যে ঘুম পড়ে ফজরের নামাজ সামনে হবে। ওমর ফারুক বলে, রাখাল তাহলে কি করবা? বলে, এশা থেকে ফজর আমি সামনে কাতারে ধরার চেষ্টা করব। মারাত্মক একটা কথা আপনারা হয়তো অনেকে জানেন না। ওমর ফারুক বলে, রাখাল তুমি সত্যি করে বলো তো 3 ওয়াক্ত তাড়াতাড়ি, মাগরিব আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি না? আসর শেষ হতি মাগরিব, মাগরিব শেষ হতি এশা, কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল কয়, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বলতেছেন, ফজর থেকে জোহর লম্বা দেওয়ার কারণ হলো এই সময়ে মানুষ চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ করবে, এগুলো করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাইরা আল্লাহ সেই ক্ষয় পূরণ করে দিবে। এশার নামাজ পড়ে তুমি যদি ফজর ধরবার চাও, যদি ঘুম ধরে, ধরবে না ঘুম? যদি ধরে তুমি কি করবা? রাখাল বলতে, ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। এই রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার একটা দলিল লাগবে না? যেরকম দলিল লাগবে না? আল্লাহর নবী সাহাবীরা কোনোদিন মসজিদের মধ্যে ঘুমাছে কিনা? দলিল দে। জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে, 4 ফ্যান। যেরকম কয় ফ্যান? 4 ফ্যান দিছে, 1-1 ঘন্টা গল্প করে। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর রেজাল্ট কি?
আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3টা শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, জোরে কথা ঠিক। মসজিদের বাপের ঘর কতগুলো লোক মসজিদের মধ্যে গিয়া রাজনীতি করবার চায়। শোনেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদের মধ্যে কোনো গাল গল্প চলবে, কথা কোন চলবে? জমিনের মধ্যে ছড়ায় পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল ফজরের আযানের গুরুত্ব দিও। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো আযানের গুরুত্ব কম না বেশি? যারা বারান্দায় নামাজ পড়েন তাদের কাছে আর যারা সামনে কাতারে নামাজ পড়েন দুইটাই কি সমান নাকি? যারা বারান্দায় নামাজ পড়ে এরা জীবনেও আযানের গুরুত্ব দেয় না, এরা গুরুত্ব দেয় আকামতের। আর যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা আযানের গুরুত্ব দেয়। আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদের কাছে কোনটার গুরুত্ব বেশি, আযান না আকামত? কথা কোন কোনটার? খালি ঘড়ি দেখে আপনাদের এই বাজারের নাম কি? শরীর মোড়ের বাজারের খালি ঘড়ি দেখে। এর আসর কয়টায়? কয় 4:45 এখন। যে আর 2 মিনিট বাকি, ওই তাড়াতাড়ি দোকান লাগে তালা মেরে দৌড়ে আসে। সামনে তো নাই, 2 নম্বরে নাই, 3 নম্বর নাই, বারান্দাতে। আল্লাহ, যে হাত বান্ধিছে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে তাড়াতাড়ি তো চালা দিলি ছোড়ানি। এটা কিন্তু হাত বান্ধার আগে মনে হবে না, যে হাত বাঁধছে তখন মন বলতে তাড়াতাড়ি তো তালা মারলি, চাবি। আছে, আপনারা বলেন তোর নামাজ আছে না গেছে? হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? এতদিন রাখাল নামাজ পড়েছে কোথায়? বারান্দায়। আজকে পড়বে সামনে কাতারে। রাখাল মসজিদের দরজায় এসে মসজিদের মধ্যে ঢুকতেছে। আল্লাহর বান্দার মনোযোগ দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ কথা। মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে? জোরে বলেন। মসজিদে যখন ঢুকবেন তখন একটা দোয়া পড়া লাগবে। আপনারা সেই দোয়াটা কি জানেন? আমার এলাকার এক মুসল্লি মুকুট মাস্ক এরকম মুকুট লাখ মুখ ঢেকে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি কইলাম, ভাইজান আপনি যে দোয়াটা পড়তেছেন আর বাংলা অর্থ কি? সে কয়, না হুজুর আমি ছোট থেকে আরবি পারি, বাংলা জানি না। আমি কইলাম, বাংলা অর্থ যদি আপনি জানতেন তাহলে মুখে আপনি মাস্ক রাখতেন না। কারণ একটা মেয়ে মানুষ কি বলে, আপনি যখন বাইরে যাবেন তখন মাস্ক পরবেন, বাড়ির মধ্যে ঘরের মধ্যে আপনাকে মাস্ক পরা লাগবে না। আপনি বলেন তো আপনার ঘর দামি না আল্লাহর ঘর দামি? লোকটা বলে আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘর যদি দামি হয় তাহলে নাকে মুখ ঢেকে আপনি মসজিদের মধ্যে ঢুকবেন আর এই দোয়া পড়বেন। কি জন্য মুখে মাস্ক দিয়েছেন? বলে করোনা। আমি কইলাম, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে। একটা হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়া দিবে। তাহলে মসজিদের মধ্যে যদি আপনি ঢুকে নামাজ পড়েন, আপনার আল্লাহর ভয় না করোনার ভয়? এখানে আল্লাহর ভয় না করোনার ভয়? মাইশা বললেন, রাসূলুল্লাহ মেয়েরা যখন নামাজ পড়বে মেয়েরা কি নাক মুখ ঢেকে নামাজ পড়বে? আল্লাহ রাসূল বললেন, মেয়েরা সব সময় নাক মুখ ঢেকে থাকবে, কিন্তু নামাজের সময় তাদের নাক এবং মুখ ঢাকা চলবে না। কারণ নাক আর কপালের বিনিময়ে সেজদা দেওয়া লাগবে। অনেক লোকেরা কিন্তু করোনার সময় মুখে মাস্ক পরে নামাজ পড়ছে, জোরে কোন কথা ঠিক না? আল্লাহ জানে রে, তুই করোনার ভয় করলে আমার ভয় করলি না। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়া পড়ে রাখাল সামনে কাতারে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বুকের উপরে থাপায় আর বলে, আল্লাহ গো, আমি বাইরে থাকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকা দেখতেছি এরাও যা আমিও তাই।
সুবহানাল্লাহ খাবেন না? রাখাল কি বলতেছে, এতদিন খালি বাইরে থেকে মনে করছি ভিতরে দামি দামি রে, আজকে ভিতরে ঢুকে দেখতেছে আমিও যারাও তাই। রাখাল একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর মানে উমরকে দেখতে যেন কোনো সমস্যা না হয়, এজন্য সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায়া রাখাল 2 রাকাত ফজরের সুন্নত আদায় করেছে। আপনারা বলেন তো সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আদায় করা লাগবে। তার মধ্যে জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। আপনি যদি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ নিয়ত করেছেন, এমন সময় আকামা শুরু করলো, আপনার যদি 2 রাকাত নামাজ হয়, আপনি আরও 2 রাকাত বাদ দিয়েছে, আপনি জামাতে শামিল হবেন। আপনি যদি অন্য নামাজের সময় আপনি যদি সুন্নতের নিয়ত করেন, যেই নামাজের আগে সুন্নত আছে, মুয়াজ্জিন আকামত দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্নত বাতিল হবে, আপনাকে জামাত ধরা লাগবে। কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত যদি নিয়ত করেন, মুয়াজ্জিন আকামত দিলেই আপনাকে নামাজ ছাড়া লাগবে না, বরং ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে গিয়ে যদি ইমাম সাহেব নামাজ শেষ করে ফেলে, আপনি খালি সালামে শামিল হবেন, পুরা 2 রাকাতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়া দিবে। ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কম না বেশি? এখন কম না বেশি? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে গেছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। মসজিদের মধ্যে আবার জায়গা দখল কেমনি হলো? মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকে দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি। আয়সা দেখে যেই জায়গায় ওসমান গনি, সেই জায়গায় একটা মানুষ বসে আছে। আপনারা বলেন তো সেই মানুষের নাম কি? রাখাল ওসমান গনি। কেন ওই জায়গা? আল্লাহ নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যে নামাজ পড়বে তার নাম হলো আবু বক্কর। আবু বক্কর যখন ইমাম হবে, আবু বক্কর বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কথা বলেন না, সাহাবীরা বলে রাসূলুল্লাহ, আলী যখন নামাজ পড়বে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলাবে। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে উমর ফারুক যখন ইমামতি করবে, উমর বরাবর কে? কে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। ওসমান গনি কি করবে? রাখালের পাশে ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওসমান গনি রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? তৃতীয়বার যেই মাত্র এই ঘাড় ঘুরেছে, রাখাল লাভ দেখা হচ্ছে, এই বারবার আমার চেহারার দিকে। ওসমান গনি জীবনে যে ভয় খায়নি, সেই ভয় খাচ্ছে। থরথর কি ভাই, এই কি তুই 2 বার তাকালে আমি কিছু করি? আবার ওসমান গনি চমকে ওঠে, বলতে ভাইজান আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় আমি রাখাল। ওসমান গনি কয়, আলহামদুলিল্লাহ, রাখাল হওয়ার কারণেই তো এইরকম। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আমি রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। সবসময় যারা উর্দুম্বা চড়ায় তাদের ভাষা কোনোদিন নরম হবে? এই যেরকম নরম হবে। আপনি যদি গরু ছাগল চারান, আপনার গরু যদি কারো আমাদের দিকে যায়, আপনি যদি নরম ভাষায় বলেন, বাবা গরু আমাদের দিকে যাস না বাবা, ওই আপনার কথা শুনবে। আরে গরু ফিরাই নসেদ। কিন্তু গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। কান খাড়া করে কয়, ওরে বাবা লাঠি দেখাচ্ছে, আবার ফিরে আস। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। হয়তো আপনি বলবেন, হুজুর আমার গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমি চোখ বন্ধ করে দেখলাম, আমার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে। আমার গাভীর চোখ বন্ধ করে দেখেন, আপনার একটা আইডিয়া আছে, আইডিয়া তার বয়স হলো 22 বছর।
চোখ বন্ধ করে দেখেন আপনার একটা বকনা আছে, তার বয়স হলো 17 বছর। আপনারা বলবেন হুজুর গাভী আড়িয়া বকনা কি? গাভী হলো আপনার বউ, আড়িয়া হলো আপনার ছেলে, আর বকনা হলো আপনার মেয়ে। এই তিনটার উপর রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি কি মনে করতেছেন আপনি নামাজ পড়ে জান্নাত যাবেন? এত সহজ না। জান্নাতে যাইবার গেলে আপনার আহাল পরিবার নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওসমান গনি বলতে যে ভাইজান আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো রাখাল। সামনে কাতারে দেখতেছি, বলে আর দেখা লাগবে না, আজকেই শেষ। ওসমান গনি বলতেছে কেন আর দেখা যাবে না? বলে আমি দেখার জন্য আইছি, আজকে যদি আমার দেখা হয়ে যায় আমার এখানে আসার কি দরকার? ওসমান গনি বলতেছে ভাইজান আপনি দেখার জন্য আইছেন, আজকেই দেখা হবে, এই গ্যারান্টি আপনার আছে? রাখাল বলে আমার চোখের পাওয়ার আছে, কেন গ্যারান্টি থাকবে না? ওসমান গনি কাঁদতেছে। রাখাল বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আজকে কয়েক বছর হলো আমি সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। আজ কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে আপনার চোখের পাওয়ার ঠিক আছে। ওসমান গনি বলে ভাই ঠিকই আছে ভাই। তাহলে কেন দেখা হবে না? কারণ ওসমান গনি পিছনে যদি এরকম গল্প করে দেখেন তাহলে আমার ওয়াজ হবে? আশ্চর্য কথা। নাম হলো সূরা আসর। বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি আজ কয়েক বছর হলে নামাজ পড়ে সামনে কাতারে দেখার জন্যে, এখন পর্যন্ত দেখা হয় নাই। ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। ধরে কোন কাকে? আর রাখাল দেখতে চায় কাকে? শুধু উমর নয়, উমরের আর একটা নাম হলো আল্লাহওয়ালা। জোরে কোন নাম কি? রাখাল দেখতে চায় আল্লাহওয়ালাকে, আর ওসমান গনি দেখতে চায় আল্লাহকে। রাখাল বলতে যে ভাইজান কয়েক বছর হলে আপনি সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখা হয় নাই, আজকে আমার হাত ধরেন। রাখাল ওসমান গনিকে বলতেছে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে আল্লাহওয়ালা সাদিকিন বান্দার তোমরা সাথী হও। এ কথা কার? আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, সাদিকিন বান্দা কারা? ওয়াকুনু মা'আস সাদিকিন। আপনার সাদিকিন বলতে বাংলাদেশের কাদেরকে বুঝতেছেন? এরা হলো সাদিকিন, এদের সঙ্গে থাকা লাগবে। এই সাদিকিন কারা? আর কারণ না। তাহলে আপনারা কার সাথে থাকবেন? কার সাথে? আল্লাহর সাথে থাকবেন। ওয়াকুনু, এই শোনেন কথাটা মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওয়াকুনু মা'আস সাদিকিন। মা মানে কি? সাথী হও, সাদিকিনদের সাথে হও। তো সাদিকিনদের সাথে হবার চাইলে সাদিকেরও চেনার দরকার আছে না নাই? আপনারা বলেন তো বাংলাদেশে বর্তমানে সাদিকিন কারা? আমি আপনাদের বোঝানো সহজ করার জন্য বলতেছি, জেলের মধ্যে যে সমস্ত আলেম যারা সাদিকিন বান্দা হলো তারা। ঠিক বললেন না? সবাই ঠিক বললেন না? আপনারা মনে করতেছেন যে এই সমস্ত আলেমেরা অপরাধ করে জেলত গেছে? অপরাধ একটাই মাত্র অপরাধ, একটাই মাত্র অপরাধ। তারা আল্লাহর কোরআনকে শুধু কোরআনের পর্যায়ে রাখবে না, এটা মাঠে ময়দানে আন্দোলন হিসাবে ঘোষণা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এবার ওসমান গনি রাখালের হাতটা চাপে ধরে আছে। ওসমান গনির চোখ দিয়ে পানি পড়তেছে আর মনের মধ্যে আনন্দ। আল্লাহ এত বছর হলে তোমাকে দেখতে পাইনি, আল্লাহ এমন এক মুমিন বান্দা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। কিছুক্ষণ পরেই নামাজের আকামত শুরু হয়েছে। নামাজের যেই মাত্র আকামত শুরু হয়েছে সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হয়তো ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো?
কোন দিক দিয়ে ঢুকলো? মসজিদের দরজা দিয়ে ঢুকলো। যেখানে কোরআনের শাসন চালু নেই সেখানে ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগে, কিন্তু যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ইমামকে দরজা দিয়ে ঢোকা লাগবে না। ওই মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে, ইমাম পাশে রুমে রেস্ট করবে, আকামত দেওয়া মাত্র নেতা মেহরাবের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ কন্যা গান। কারণ নেতা খালি মসজিদের ইমাম না, নেতা হলো অর্ধ পৃথিবীর খলিফা। নেতা শুধু মসজিদের ইমাম না, নেতা হলো মান্দার এমপি। নেতা শুধু মসজিদের ইমাম না, নেতা হলো মান্দা উপজেলার চেয়ারম্যান। নেতা শুধু মসজিদের ইমাম না, নেতা হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কারণ আমাদের বাংলাদেশের একটা নেতারাও ইমামতি করবার পারে না, যারা করে তারা হলো মৌলবি মৌলানা। জোরে কোন কথা ঠিক কি না? এখন হযরত ওমর মেহরাবের মধ্যে যেই মাত্র ঢুকছে, মুয়াজ্জিন আকামত দিতে দিতে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহ আকবার কইছে, ওসমান গনে হাত ছাড়া দিস। এতক্ষণ কি ধরে ছিল? কথাক্ষণ কি ধরে ছিল? হাত ছাড়া দিছে। ছাড়া দিয়ে বলতেছে, ভাইজান আল্লাহু আকবার লোকমা কখন দেয়? যখন ইমাম নামাজে ভুল করে। এখনো নামাজই শুরু হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি দেখবার আসে দেখবার পাও না। এই জন্য আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুমি জানো না? আমি কি জন্যে লোকমা দিলাম তুমি জানো না? তুমি হইলা কানা। আমি কি জন্যে লোকমা দিলাম মিয়া তুমি জানো না? তুমি হইলা কানা। এই জন্যেই এত বছর হয়েছে তুমি দেখবার পাও না। দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে ধরে, কার হাত? রাখালের হাতটা হেঁচকা দিয়ে ধরে বলতেছে, এই পাগল, তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে। তুই যারে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? এই পাগল, তুই যারে কানা কানা বললি এই মহামানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে, ভিতরের কাউকে তো আমি চিনি না, আমি বারান্দায় নামাজ পড়ি। সাহাবী বলতেছে, তুই যারে কানা কানা বললি এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই, নাম হলো ওসমান গনি। রাখাল থরথর করে কাঁপতেছে আর চিল্লায় বলতেছে, এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি। ভিতরে নবীর দামি দামি সাহাবী, এই দামি দামির মধ্যে আমি রাখাল চলবো না, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এভাবে শাহাদত আঙ্গুলি দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কয়েছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যিনি ইমামতি মুসাল্লায় বুঝবে তিনি হলেন হযরত ওমর। আমি সারা জীবনের সাধনা শুধুমাত্র ইমামকে দেখার জন্য, ওমরকে দেখার জন্যে আজকে সামনে কাতারে আইছি। শুধু ওমরকে দেখার জন্য সামনে কাতারে এসে যদি পথিককে সামনে কাতারে দেখতে পাই তাহলে তোমরাই বলো আল্লাহু আকবার লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি প্রাণ ভরে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কান্দে রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, সাহাবীরা কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর চিল্লায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেননি। হাজার হাজার সাহাবী চিল্লায় বলে, কে রে, কে রে, কোন পাগল কারে তওবা পড়াইছে,
কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে যে রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, তার সামনে এমন কথা কে বলতেছে? সমস্ত সাহাবীরা যখন চিল্লায় উঠছে, এমন সময় হযরত ওমর আসমানের দিকে জোড়হাত করে বলতেছেন, রে নবীর সাহাবীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহ অনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী চিল্লায় বলে 100 বার 1000 বার মানি। ওমর ফারুক বলতেছে, আমাকে যদি তোমরা মানো তাহলে মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করো না, কারণ মসজিদ দুনিয়ার সবচাইতে ভালো জায়গা, এই জায়গায় হট্টগোল করা যাবে না, এটা বাজার না, এটা বাজার না। সমস্ত সাহাবীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে তওবা বলাইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনার ভণ্ড কইছে, আপনার সামনে এমন খারাপ কথা যে ব্যক্তি বলে, আমরা কি তার কিছুই প্রতিকার চাই না? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, আমারে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিকের কথা বলতেছে, আমাকে ভণ্ডের কথা বলতেছে, আমার সামনে এমন কথা বলতেছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই এর বিচার হবে। বিচার আমি উমর করব না, বিচার করব আল্লাহর কোরআন দিয়া। তোমরা কি বিচার দেখবার চাও? সমস্ত সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, দেখার জন্য আমরা পাগল হয়ে গেছি। ওমর ফারুক বললেন, মুয়াজ্জিন যখন আকামত দেয় তখন বলো তো আগে নামাজ না আগে বিচার? সমস্ত সাহাবীরা বললেন আগে নামাজ। তাহলে ফজরের 2 রাকাত নামাজ আদায় করার পরে আমারে তওবা বলাইছে, আমারে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আর বিচার হবে মাত্র 2 রাকাত ফজরের নামাজ আদায় করার পরে। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, 2 রাকাত নামাজের পরে আমরা বিচার দেখতে চাই। সমস্ত সাহাবীরা বিচার দেখবে। আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি আল্লাহর কোরআনের বিচার দেখবেন? দেখবেন? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখান, আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর। এই টান টান করে তোলেন, টান টান, হাত নামান, হাত নামান। শোনেন, এটা বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচার না, এটা হাইকোর্টের বিচার না। হাইকোর্টের বিচারে কি হয়? পরিমনির পেটত বাচ্চা আসে, মদের ভান্ডারে ধরা পড়ে, তারপরেও জামিন পায়। ধরে কোন কথা ঠিক কিনা? আর মামুনুল হক বউ নিয়ে ঘুরে, সাংবাদিক কয় তোর বইয়ের কাবিন আছে। এই বিচার হচ্ছে আল্লাহর কোরআনের বিচার। আপনারা সবাই দেখবেন, দেখবেন না? দেখবেন না? কিন্তু ফজরের নামাজ পড়তে যদি 10 মিনিট লাগে, অসুবিধা আছে? 10 মিনিট পরই তো বিচার, 10 মিনিট পরই বিচার। আমি আল্লাহর কোরআন থেকে উমরের মাধ্যমে আপনাকে দেখাই দেব। সবাই কিন্তু হাত তুলছেন ভাই, এই হাত তোলার পরে চলে যাচ্ছে। দেখেন, এই যে হাত তোলার পরে যে উনি যে চলে গেল, উনি যে মরার 2 বছর আগে প্যারালাইসিস হবে, আপনি জানেন? হ্যাঁ, আসলে তাই। আল্লাহ কয়, কোরআনের মাহফিলে হাত তুললি, আমার সঙ্গে ঠাট্টা করিস, তোর হাঁটন বন্ধ করে দেবো রে, তোর চলাচল বন্ধ করে দেবো। ধরে কোন কথা, চলাচল আল্লাহ বন্ধ করে দেবো। এই যে এখানে আমার সঙ্গে হুজুর গল্প করলো, পাশে মাদ্রাসার সুপার, ওনার ভাই, ছোট ভাই, বাড়িতে এসে কয়েক মিনিট পরেই দুনিয়া থেকে চলে গেল। আপনারা কি মনে করতেছেন? সিনিয়া টান করতেছেন? একজনও অন্য নিয়তে উঠে পারবেন না। যদি কেউ টেজের দিকে উঠে আসেন সেটা চলবে, কিন্তু অন্য সাইডে উঠে যাবেন, বাড়ির যাবেন, বাড়ির যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতালও তো নিয়ে যাবার পারে। এত এখন পারে কি পারে না? ও বাড়ির যাবো রে, এখন তার পাও দেবার লাগে না, হাতত সেলফ আছে, শরীর মোর পার হবার সাথে অটো ভ্যানের সাথে বাজে, হুন্ডা ঠিকই আছে, রাস্তার থেকে 10 হাত নামে চলে গেছে, চাপা চুপা সব ভাঙ্গিছে, পরে অ্যাম্বুলেন্স এসে হাসপাতাল নিয়ে গেছে। না এরকম নাই, ধরে কারণ আছে না নাই? তো এই জন্য 10টা মিনিট ওমর ফারুক ইমামতি করে নামাজ হবে ফজরের, এইদিকে নামাজ হবে, নামাজের পরে আপনাদের সামনে আল্লাহর কোরআনের বিচার দেখাবো। বহু বিচার আপনারা দেখছেন, আয় দেখেন শুরু হয়ে গেছে, দেখছেন? আশ্চর্য ভাই, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। নাম হলো তোতা। তোতা কি দিছে? এ তোতা কি দিল? তোতার তো ধানের কথা লেখা নাই। 20 কেজি ধান, এটি ধান লেখছে 20 কেজি ধান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন যুবক সন্তানের জন্য 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জি, হ্যাঁ
ও মারা গেছে সন্তান, ছোট বাচ্চা মারা গেলে বাচ্চার জন্য কোনো দোয়া নাই, ওই বাচ্চার ওসিলায় আল্লাহ বাপ মাকে যেন জান্নাত দিয়ে দেয়, ধরে কোন আমিন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, বাবার জন্যে সন্তান 500 টাকা দান করেছে একটা কোরআন। আল্লাহ দানকে কবুল করেন, বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহ তোমার একজন বান্দা মনিরুল ইসলাম নওগাঁ থেকে 1002টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ মনিরুল ইসলামের দানকে আল্লাহ আপনি ভাই রে, ওই জঙ্গলের মধ্যে যারা আছেন তারা উঠে সামনে আসেন তো, আসেন। যারা গেছে চলে গেছে, অসুবিধা নাই, আপনারা খালি উঠে শরীরে একটা ঝাড়ি দিয়ে সামনে আসেন। 1 বছরে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, 1 বছরে আসেন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছে, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এই কোরআনকে আল্লাহ যাবতীয় রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। আসেন, সব সামনে আসেন। ওই পিছনে যারা আছে আপনারা সামনে আসেন, যারা গেছে চলে গেছে অসুবিধা নাই, এই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দাঁড়ায় থাকলো ঘন্টার পর ঘন্টা, খালি আর দাঁড়িয়েই থাকলো, মানে বসলো না। একটু বসো। এই বসাটা তোমার জান্নাত পাওয়ার একটা ওসিলা হবে। বসো বাবা, বসো। 1 ঘন্টা ঘড়ি ধরে বসলে 60 বছর ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কাউ বসবে আর চাই না, বারে বসেন। আদবি হলো বসা, বেয়াদবি হলো দাঁড়িয়ে থাকে। আপনারা জায়গা পাননি, দাঁড়িয়ে আছে, এখন তো জায়গা আছে, বসেন। আপনারা বসেন, অন্তত আখেরে মনে হয় তার আগে বসেন বাবা, ভদ্র হয়ে বসেন। হ্যাঁ, মহিলাদের মধ্যেও যাও, মায়েরা দান করবে। সালাম 1 বস্তা সিমেন্ট করছে দান, আল্লাহ সালামের দানকে কবুল করেন। আব্দুর রাজ্জাক 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। আতাউল ইসলাম নাকি লিখছে, 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। জামাল 1 বস্তা সিমেন্ট দান করছে। এভাবে দান করেন, আপনার নাম লিখে দেন। আমি এখানে ভাইকে বলা লাগবে তা না, মহব্বত একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আমিনুল ভাই তো অনেক সিমেন্ট আদায় করছে, করবি? আমিনুল ভাই সিমেন্ট আদায় করবি? সিমেন্ট আপনি দিছেন? 22,000 দিছে। এটা কিভাবে দিলেন? মানে 22 কেন? হয় 20 না হয় 25, মানে একটা সাইল হবে। 22-এর কারণ কি আমি বুঝতে পারলাম না, মানে কোনো কারণ আছে হয়তো। না, যারা দিচ্ছে তারা তো দিবেই। মাদ্রাসার সভাপতি উনি, তাই না? আপনি সভাপতি, এই মাদ্রাসার সেটা সব দিচ্ছে। একটা হাজি মানুষ 200 টাকা দিল, কারণ গরিব মানুষ কোনোদিন হাজি হয় না, আর হাজি কোনোদিন মরার আগে গরিব হয় না। আল্লাহ পাকের প্রত্যেকটা হাজি সাহেবের জন্য বরকত। 1 মণ ধানও করছে দান, আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা আমিন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ, সমস্ত সাহাবীরা তাকায় আছে, নামাজের পরে বিচার হবে। হযরত উমর ফারুককে তওবা পড়াইছে, উমরে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, বিচার হবে। ধরে কোন কি হবে? আপনারা বলেন তো, প্রত্যেকটা সাহাবী ফজরের 2 রাকাত নামাজ উমর ফারুকের পিছনে আদায় করেছেন। রাখাল যখন নামাজ পড়েছে তখন রাখালের অবস্থাটা কি? যে রাখালের সারা জীবনের সাধনা উমরকে এক নজর দেখা, আর সেই উমরকে রাখাল তওবা পড়াইছে। সেই উমরকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। উমর ফারুক রাখালের বিচার করার আগে রাখালের বিবেকের আদালতে কিন্তু বিচার শুরু হয়ে গেছে। ধরে কার কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সবচাইতে বড় আদালতের নাম কি? জোরে কার নাম কি?
বিবেক যদি না থাকে, সে যত দামি বিচারপতি হোক না কেন, তার কাছ থেকে ভালো বিচার আশা করা যাবে। এই জন্য প্রত্যেকটা বিচারপতির বিবেক থাকার দরকার আছে না নাই? বিবেক যদি ভালো হতো তাহলে চোর কোনোদিন জামিন পাইতো না, আলেম কোনোদিন জেলখানায় থাকতো না। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে খারাপ মানুষের জামিন হয়, ভালো মানুষের জামিন হয়। তাহলে কিসের বিচার? আল্লাহর কোরআনের বিচার দেখেন। ওমর ফারুক ফজরের 2 রাকাত নামাজ পড়ানোর পরে একটু জোর গতিতে, একটু জোরে এসে, একটু দ্রুত গতিতে এসে এক টানে রাখালকে বুকের মধ্যে নিছে। সুবহানাল্লাহ কোন। এক টানে কাকে? রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে একটা চুমা খায়, রাখালের কপালে চুমা খায়, রাখালকে বুকের মধ্যে নেয়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যেই রাখাল আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ড হওয়ার কথা বলতেছে, আপনি সেই রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান। ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে রাখালের এত কথা আমি হজম করেছি। যদি হজম না করতাম তাহলে আল্লাহর কোরআন কেমন এইটা আমি ওমর দেখতে পাইতাম না। আল্লাহর কোরআন শুধু কাগজের মধ্যে রাখলে হবে না, আল্লাহর কোরআনের শুধু ওয়াজের মধ্যে রাখলে হবে না, আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় তেলাওয়াতের মধ্যে রাখলে হবে না, আল্লাহর কোরআন মোতাবেক আমাদের সবার জীবনকে পরিচালনা করতে হবে। কি হচ্ছে মুরব্বী? কি কর হে বাবা, কি কর? তা আপনি কথা কর কি জন্যে? এত রাত পর্যন্ত আপনাকে চেতন থাকবে কে কথা? আপনি তো এমনি জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ বুড়া হলে কি হয়? পেনশন পায় না। এই ধরে পেনশন পায় না। আমাদের বাংলাদেশ সরকার কি করছে যে তুমি যৌবন আমাকে দিয়ে দাও, বুড়া বয়স তোমার দায়িত্ব আমার। সরকারি চাকরি যারা করে এরকে বুড়া হলে আর কোনো চাকরি করা লাগে? কোন চাকরি করা লাগে? কারণ সরকার জানে যৌবন হামাক দিছে, বুড়া বয়সে আমি পেনশন দেবো। যারা বুড়া হয়ে গেছে ছোটো বয়স থেকে, যারা আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদত করছে, বুড়া বয়সে তাদের আর এই ওয়াজ শোনার দরকার নেই। তারা ঘুম পারলেও আল্লাহ সওয়াব দিবি, পেনশন আকারে। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী আসার পর থেকে গল্প করতেছে, আসার পর থেকে ওনার পেশাল শুরু হয়ে গেছে। আমি এই জায়গায় কি আজকে নতুন আছি? আপনারা কথা, আমি কি নতুন? আপনাকে এই চৌহদ্দির মধ্যে সবচাইতে বেশি ওয়াজ করছে কোন বক্তা? আসল কথা আপনার কন না কেন, কোন বক্তা? তা আমি জানি না। আজকেই প্রথম, আজকেই আমার জীবনে অস্ত্র লাগার মধ্যে প্রথম স্টেজের উপরে শুরু থেকে এ পর্যন্ত খালি গল্পই করতেছে। এরপরও আমি আপনাদের সামনে ওয়াজ করলাম। আল্লাহ পাক শুধু কোরআনের আলোচনা শোনা নয়, বাস্তব কোরআন হয়ে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন। আপনারা কি মনে করছেন এই কোরআন খালি কোরআন? এই কোরআন একটা উট চালককে, একজন উট চালক ওমর ফারুক, তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিচ্ছে এই কোরআন। মারবার গেছিল নবীকে, নাইম বলতেছে নবী মারা লাগবে না, তোর বোন আর ভগ্নিপতি নবীর দল করে। বোন আর ভগ্নিপতির বড় রাগ করে মারবারতে দেখে বোন আর ভগ্নিপতির দরজা বন্ধ করে আল্লাহর কোরআন পড়তেছে। উমরের যা শক্তি আছিল কোরআন শোনার সাথে সাথে, কে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ আমাদের সকলকে এই কোরআন অনুযায়ী আমল করে ঈমানের জজবা বাড়ায় দেখ। সামনে কিন্তু বিপদ আছে, বিপদ নাই? ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইউক্রেন রাশিয়া না, এখন বিশ্বযুদ্ধ শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? আর বিশ্বযুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে একটা চাপ পড়ে যাবে। আমাকে আন্তর্জাতিক বাজারের সোয়াবিন তেল 200 গেছে। সামনে রমজান মাস আসতেছে। জোরে কোন ঠিক? রমজান মাস আসলে বাংলাদেশের ব্যবসায়ীরা মতো তাও দেয়, 10 টাকার জিনিস 20 টাকা করবে। সরকারও কিন্তু নাজেহাল। সরকার বলতে সিন্ডিকেট করে। আজকে প্রধানমন্ত্রী তো অত্যন্ত দরদি মানুষ, সব সময় কিন্তু গরিবদের তিনি দয়া করেন। উনি নাজেহাল হয়ে গেছে, সিন্ডিকেটের কারণে সব জিনিসের দাম বাড়তেছে। সেদিন দেখলাম মেয়ে ম্যাস্টেট, পুরুষ ম্যাস্টেট যায় কথা সোয়াবিন তেল একজন সাধারণ লোককে পাঠাচ্ছে, না সোয়াবিন তেল তো নাই, সোয়াবিন তেল তো নাই, ওটা ম্যাস্টেটেরই লোক।
ম্যাজিস্ট্রেট আবার আইসে, তোমার দোকানে সয়াবিন তেল নাই, দোকান তালা খোলো। তালা খুলে দেখে 10 গ্রাম, 10 গ্রাম সয়াবিন তেল, অথচ কয় নাই, মানে দাম বাড়াবি। সরকারকে নাজেহাল করতেছে। আমি সরকারের পক্ষ থেকে বলি, এই সিন্ডিকেট ভাঙতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাঙার দরকার আছে না নাই? হ্যাঁ, কারা সিন্ডিকেট করে? সরকার এত কিছু পারে আর এটা পারবে না? অবশ্যই পারবে। তা আমরা সকলে আসো বিপদ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। জোরে কোন আমিন। ভাইরে, আর কয়টা দিন পর রমজান মাস আসতেছে, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও মাবুদ, সেই সন্ধ্যা থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়ে, জমি দিয়ে আজকে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা মাদ্রাসার কলেবর বৃদ্ধি করে দাও। মাদ্রাসার বিল্ডিং হচ্ছে মাদ্রাসার উন্নয়ন কল্পে। আজকে যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে এই মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। আমি সহ আমরা যারা বাবা হারায় এতিম হয়ে গেছি আল্লাহ, আমাদের বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, মাদ্রাসার সভাপতি অসুস্থ মানুষ, তারপরও কোরআনের মঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলো। আমরা দোয়া করি আল্লাহ সভাপতি সাহেবকে পুরাপুরি সুস্থ করে আরও হায়াত বাড়ায় মাদ্রাসার খেদমত করায় আনাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য যারা মাদ্রাসায় অবারিত দান করতেছে সবসময় আল্লাহ, তাদের সকলকে মাদ্রাসার ওসিলায় মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসায় 3টা হাফেজ হইল, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহ সকলকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। কে দিল? আব্দুল সাত্তার সভাপতি সাহেব মোনাজাতের সময় 5,000 টাকা দান করলো। আল্লাহ, তার দানকে তুমি কবুল করো। আল্লাহ, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। মেম্বারদের কবুল করো যারা সর্বাত্মক সহযোগিতা করেছে। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের ব্যাপারে তাদের সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে আবিদা সালিহা পর্দার যে কবুল করো। মাবুদ গো, আমি গুনাহগার বলে দোয়া ফিরাইয়া দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা হাত তোমার পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় মোনাজাতকে কবুল করে নাও। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।